বিশ্বের বিভিন্ন দেশ অঞ্চলের ঐতিহ্য ও অজানা ইতিহাসের সাক্ষ্য বহনকারী ডাকটিকিটের প্রদর্শনী চলছে রাজধানীতে। প্রদর্শনীতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। ঐতিহাসিক এই স্মারকের প্রতি আগ্রহ দেখে খুশি আয়োজকরা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। এটি 1971 সালে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের স্মরণে করা একটি ডাকটিকিট। এক সময় এই ডাকটিকিট বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিত আরেক মানুষের সাথে, যোগাযোগ স্থাপন করে দিত তার পছন্দের প্রিয় মানুষটার সাথে। এক সময় শৌখিন মানুষের কাছে ডাকটিকিট সংগ্রহ করা ছিল নেশার মতন। ইন্টারনেটের যুগে যখন মানুষ প্রায় ভুলতে বসেছে চিঠির যুগের কথা, তখন ওইসব মানুষের কথা মাথায় রেখে রাজধানীর শেষ ভবনে শুরু হয়েছে 3 দিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনী। 1800 শতাব্দীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নানা যুগের ডাকটিকিট স্থান পেয়েছে প্রদর্শনীতে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি থেকে শুরু করে দেশ বিদেশের অনেক বিষয়াদি জানার একটা সুযোগ আছে। সুস্থ বিনোদনের দিকে যারা যায় তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। যারা এখানে আসবেন দেখতে, তারা কিন্তু ডাকটিকিটকে একদম ইলাবোরেটলি দেখতে পাবেন। প্রদর্শনীটি দেখতে ভিড় জমিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এ আয়োজনের মূল লক্ষ্য। আমি এখানে ফিলাটেলিক এক্সিবিশনও যেমন দেখতে আসছি, একই সঙ্গে আপনার ব্যাংকনোট কয়েন সংগ্রহ করার জন্য আসছি। ডাকটিকিট তো হচ্ছে কি, সেটা আমরা কিভাবে জানবো? তো এখানে আসার পরে যে ডাকটিকিট কেন হয়, কিভাবে হয়, আবার হচ্ছে প্রত্যেকটা বছরে যে কিভাবে পরিবর্তন হয়, কোন কোন ভাবে, সেটা হচ্ছে জানতে পেরেছি। 2024-এর এক্সিবিটগুলো দেখতে এসেছি। আমি একজন পার্টিসিপেট, আমি এখানে অংশগ্রহণ করেছি। প্রদর্শনীটি 16 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি সবার জন্য উন্মুক্ত থাকবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।